তো হে আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাই দিব আপনারা কিভাবে আনলিমিটেড টিকটক কুকিজ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর জন্য আপনারা ফার্স্টেই থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে সাইন আপ করে নেবেন আপনাদের নাম্বার দিয়ে। এরপরে প্লে স্টোর গিয়ে দুইটা অ্যাপ সার্চ করবেন। একটা হচ্ছে মাল্টিপাল অ্যাপ, এই যেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। এরপর আবার সার্চ করবেন হচ্ছে ভিয়া ব্রাউজার লিখে, সরি এটা না, এই যে এটাও ডাউনলোড করে নেবেন। আর যেহেতু টিকটকের কাজ করবেন তাই টিকটক অ্যাপটা মাস্ট বি ডাউনলোড করবেন। এই টিকটক অ্যাপটা ডাউনলোড করে নেবেন অফিসিয়ালটা। এরপর আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এরপরে এখানে সার্চ করবেন হচ্ছে 2fa.co.com, এই যে এই লেখাটা লিখে সার্চ করবেন, দেখা দিতেছি এই যে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাপ মানে একটা ব্রাউজার ওপেন হবে। এরপর আপনারা এই উপরে এই থ্রি ডটের এখানে একটা ক্লিক করবেন। আশা করি বুঝতে পারছেন, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই থ্রি ডটের উপরে একটা ক্লিক করার পরে এখানে দেখেন এখানে একটা লেখা আছে ইনস্টল অ্যান্ড ক্রিয়েট শর্টকাট, এখানে আরেকটা ক্লিক করবেন। এরপরে আবার এই ইনস্টল লেখায় একটা ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ইয়াটা আপনাদের ফোনের ভিতরে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আচ্ছা আমি এখান থেকে বাইরে যাই, কিছুক্ষণ ওয়েট করি। এই যে আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আপনারা কি করবেন, আমি আপনাদেরকে একটা বটের লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রামে, আপনারা এই বটে আসে করবেন। মানে এই বটে কিন্তু টিকটকের কাজগুলো করা হয়। এবং ফার্স্টে আপনাদের এখানে আসলে একটা স্টার্ট লেখা আসবে, ওখানে স্টার্ট দিয়ে দিবেন। এরপরে টাস্ক বাটনে একটা ক্লিক করবেন। আমরা যেহেতু টিকটক কুকিজের কাজ করবো তাই এই কুকিজ অপশনে আরেকটা ক্লিক করব। এর পরবর্তীতে দেখতে পারতেছেন এখানে টিকটক লেখা আছে, দেখতে পারতেছেন এই টিকটক বাটনে একটা ক্লিক করবেন। আর টিকটকের প্রাইসটা দেখতে পারতেছেন কত, প্রায় কিন্তু 3 টাকা কাছাকাছি, প্রায় 3 টাকা। এখানে একটা ক্লিক করবেন। এখন আপনারা এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন, এই যে স্টার্ট বাটন। আচ্ছা আমি স্টার্ট বাটনে ক্লিক করতেছি না, আমি মানে আপনাদেরকে এতখানি দেখাইলাম, আমি এখন আপনাদেরকে পুরো ফুল প্রসেসটা দেখাই, পরে আমি আপনাদেরকে 3-4টার মতো অ্যাকাউন্ট করে দেখাইতেছি। আপনারা ওই বিয়া বাজারে ঢুকবেন। এরপরে মানে পারমিশনগুলো দিয়ে দিবেন। এখানে সার্চ করবেন টিকটক লগ ইন, এই যে টিকটক লগ ইন সার্চ করবেন। আচ্ছা এরকম আসলে একবার ব্যাক দিবেন, এরপর আবার টিকটক লগ ইন লিখবেন। এই যে এখন আসছে, এবার টিকটকের উপরে একটা ক্লিক করবেন। এরকম চাইলে এটা ক্যান্সেল দিয়ে দিবেন। এরপরে এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এরপর এই লগ ইন বাটনে একটা ক্লিক করবেন। এর পরবর্তীতে দেখেন এখানে ইমেল ফোন ইউজার নেম, এই বাটনে একটা ক্লিক করবেন। এরপর আমরা যেহেতু ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবো তাই ইমেলে একটা উপরে ক্লিক করবেন। এরপর এরকম আসবে, এরকম আসার পরে আপনারা এই যে এই পেজটা যখন আসবে ঠিক তখন এই যে এরকম 3 লাইনের একটা বাটন আছে, এখানে একটা ক্লিক দিবেন। এরপর আমি মার্ক করে দেখা দিই অ্যাড বুকমার্ক, দেখতে পারতেছেন এটার উপরে একটা ক্লিক দিবেন। এরপরে দেখেন একটা আছে খালি বাটন আছে, এটার উপরে একটা ক্লিক দিয়ে পরে ওকে দিবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে, এই ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। এটার করার ফলে কি হলো, যখন আপনারা কিনা এই যে এই হোম পেজ বাটনে একটা ক্লিক দিবেন, এখন কিন্তু দেখতে পারতেছেন এই যে এটা আপনাদের এই পেজের এই যে এটা এখানে আসছে, মানে এটাতে এখন যদি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিক এখানে নিয়ে আসতেছে, বুঝতে পারছেন আশা করি। এখন আরেকটা কাজ আছে, আমরা যেই মাল্টিপাল ক্লোন অ্যাপটা ইনস্টল করছি এখন এটাতে ঢুকবেন। ঢোকার পরে পারমিশন চাইলে দিয়ে দিবেন। আচ্ছা দেখা দিই। এরপরে এই প্লাস বাটনে একটা ক্লিক দিবেন। এরপর আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করবেন, মানে নিচের দিকে যাবেন, টিকটক অ্যাপটা খুঁজে বের করবেন। টিকটকের উপরে একটা ক্লিক করবেন। এরপরে এই ক্লোন বাটনে একটা ক্লিক দিবেন, তাহলে টিকটকটা কিন্তু ক্লোন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন টিকটকটা ক্লোন হয়ে গেছে। এখন এই টিকটক বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরে এরকম অনেকগুলো অপশন আসবে। এরপরে ক্লোন অ্যাপস, দেখেন সবার নিচে ক্লোন অ্যাপস নামে একটা অপশন আছে, এটার উপরে একটা ক্লিক দিবেন। এরপরে এটা একটু স্ক্রল ডাউন করবেন, করে আপনারা এটা কি করবেন, এমনভাবে করবেন যাতে ঘন্টায় যতগুলো অ্যাকাউন্ট করতে পারেন ততগুলো করবেন, মানে প্রতি ঘন্টায় একবার করে এটা করবেন। আমি আপনাদেরকে 4টা, আমি প্রতি ঘন্টায় 12 থেকে 15টা করি। আচ্ছা আমি এখন আপনাদেরকে 4টার মধ্যে অ্যাকাউন্ট করে দেখাবো, তাই আমি 4টা সিলেক্ট করলাম। আচ্ছা 5টা হয়ে গেছে, একটা ডিলিট করে দিই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখন 4টা হয়ে গেছে ক্লোন টিকটক। এখন আপনারা যা করবেন, ফার্স্টে একটা টিকটকে ওপেন করবেন। আচ্ছা দাঁড়ান ওয়েট করি।
টিকটকটা এভাবে ওপেন হওয়ার পরে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করবেন। এরপরে এই যে আপনাদের প্রোফাইল আইকন আছে এটার উপরে একটা ক্লিক দিবেন। আমি কিন্তু ভিডিওটা একবারে বিগিনার থেকে প্রফেশনাল পুরো ফুললি বানিয়ে দিতেছি, তাই যারা কিনে একবারে নতুন তারাও পারবে। এরপরে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। এরপরে এখানে ফোন নাম্বার চাইতেছে, আপনারা এটা এখানে একটা ক্লিক দিবেন। ইউজ ইমেল ইনস্টেড এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনারা এখন কি করবেন, ওই যে বটটা দিছি টেলিগ্রামের কাজের জন্য ওই বটে আসবেন। আসার পরে স্টার্টে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনাদের এখানে একটা লগ ইন পাসওয়ার্ড আর ইমেল দিবে। আপনারা ফার্স্টে ইমেলটা কপি করবেন। ইমেলটা এখানে মানে একটা ক্লিক করলে কপি হয়ে যায় ইমেলটা। এরপরে আপনারা এই গেট কোড বাটনটা দেখতে পারতেছেন আশা করি, এই গেট কোড বাটন এটার উপরে একটা ক্লিক দিবেন। এরপর এখান থেকে বাইরে যাবেন, আপনারা যেখানে আপনাদের টিকটকে ঢুকবেন এবং যে ইমেলটা ওখান থেকে কপি করে আনছেন ওই ইমেলটা এখানে দিয়ে এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন। এরপরে দেখতেছেন আমাদের ওটিপিটা কিন্তু এখানে গেছে গা। ওই গেট কোড বাটনে কিন্তু ক্লিক না করলে ওটিপি আসবে না। এই যে দেখেন আমাদের ওটিপিটা কিন্তু একবার ইনস্ট্যান্ট এসে পড়ছে, আর ওটিপি প্রত্যেকবারই আসে। মানে এটা আবার নাম্বারের মতো না যে ওটিপি আসে না এরকম না, এটা প্রতিবার চলে আসে। মানে ইমেল দিয়ে যেহেতু এখন এই ইমেলটা এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে আপনাদের ডেট অফ বার্থ দিতে কইতাছে, আর এখানে আপনারা অবশ্যই কিন্তু মানে 20 বছরের উপরে একটা সাল দিয়ে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে আমি একটা দিয়ে দিলাম। পরে নেক্সট দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন। এই যে আমাদের এই পেজটা আসার পরে এই যে এখন পাসওয়ার্ড দিতে বলতেছে। এই পাসওয়ার্ড এই সব কিছু কিন্তু বটের ভিতরে যেগুলো দিবে ওগুলো দেওয়া লাগবে, না হলে কিন্তু আপনারা কোনো প্রকারের টাকা পাবেন না, মানে পেমেন্ট পাবেন না এটার। এরপরে পাসওয়ার্ডটা কপি করে এখানে এসে পাসওয়ার্ডটা দিয়ে দিই, কন্টিনিউ করে দিব পাসওয়ার্ডটা দিয়ে। এখন একটা নাম দিতে বলতেছে, এটা স্কিপও করা যায় কিন্তু নামটা দেওয়া ভালো। আমরা একটা নাম দিয়ে দিই নিজের মতো, ওইখান থেকে দেওয়া লাগবে না, নিজের মতো, ওখানে যেহেতু দিতে বলা হয়নি। এখন দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাদের কি করবেন, এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক দিবেন। এখন দেখেন এই যে এই এডিট নামে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন, এই এডিটে একটা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার নেম নামে একটা অপশন আছে, এই ইউজার নেমে একটা ক্লিক দিবেন। এখন এই ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটা দিয়ে কিন্তু হবে না, এই ক্যান্সেল এটাতে একটা ক্লিক করে এই ইউজার নেমটা কাইটা দিবেন। ইউজার নেমটা কাটার পরে এই যে এই ইউজার নেম কই পাবেন, আবার বটে যাবেন। বটে গিয়ে দেখেন এখানে লগ ইন লেখা আছে, এই লগ ইনটাই কিন্তু হয়েছে ইউজার নেম। এখন এই লগ ইনে একটা ক্লিক করে এটা কপি করে নেবেন। এরপরে এখানে দিয়া এখানে দেখেন একটু লোড হইতেছে, মানে এরপরে এখানে এই যে উপরে এই সেভ বাটন আছে দেখেন, এই সেভের উপরে একটা ক্লিক করবেন। এরপরে কনফার্মে দিবেন, তাহলে কিন্তু আমাদের ইয়াটা হয়ে যাবে। এরপর আপনারা এই যে ব্যাক বাটন একটা ক্লিক দিবেন। এরপরে হচ্ছে এই যে 3 ডট আছে না, 3 লাইন, এখানে একটা ক্লিক দিবেন। এরপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে যাবেন। এখন যেহেতু আমাদের 2FA বসাইতে হবে তাই এই 2FA অপশনে একটা ক্লিক করবেন। দেখাই দিই, এই যে 2FA অপশনটা এখানে একটা ক্লিক দিবেন। এখন দেখেন এখানে আমাদের ইমেল সিলেক্ট করা সাইন দেওয়া আছে আর পাসওয়ার্ডে সাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এখন এই ইমেলের উপর একটা ক্লিক করে এই সাইনটা অপশনটা এটা যাতে উঠা যায়, ইমেলের উপরে একটা ক্লিক করলে উঠে যাবে। এরপরে আপনারা এই যে অথেন্টিকেশন নামে এটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে এটা সাইন আসে পারবো। এরপরে টার্ন অনে একটা ক্লিক দিবেন। তারপরে দেখবেন আপনাদের এরকম একটা ইয়াতে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন। এরপরে এখানে একটা দেখেন কপি আছে, কপি নামে একটা অপশন আছে, কপি কে এটার উপরে একটা ক্লিক করবেন। একটা লেখা আপনাদের টেক্সটে কপি হয়ে যাবে। এরপর আপনাদের এই বটে আসবেন, আসার পরে ওই লেখাটা দিয়ে দিবেন। এরপরে দেখবেন আপনাদের আরেকটা কোড দিয়ে দিবে। এরপর এই কোডটা কপি করে আবার এখানে এসে পড়বেন, পরে নেক্সট বাটনে ক্লিক করে এটা দিয়ে দিবেন। এরপরে এরকম আসবে, নাম্বার চাবে, আপনারা এখানে স্কিপ করবেন, 2বার স্কিপ বাটনে ক্লিক করবেন তাহলে হবে। একবার এই যে আবার আসছে, আবার স্কিপ। এখন কিন্তু আমাদের এই অ্যাপের ভিতরে কাম শেষ, বুঝছেন আশা করি। এখন এখান থেকে এবার ভিয়া ব্রাউজারে যে আমরা লগ ইন পেজ ওপেন করে রাখছিলাম এখানে আসবেন। আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টের 2FA সেট করা শেষ, এখন কুকিজটা নেওয়া লাগবে। এখন তাই এখানে এসে ওই কুকিজ অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার জন্য আবার আপনারা আপনাদের এই মানে এই বটটায় চলে আসবেন। এই যে ইমেল আর পাসওয়ার্ড এই দুটো একসাথে কপি করে নিলাম আমি। এখন এখানে এসে ইমেলটা দিয়ে দিই, আগে জিমেল দিলাম, এখন এই যে পাসওয়ার্ডটা দিলাম। পরে লগ ইন অপশানে একটা ক্লিক দিবেন। এরকম আসলে নট নাও ক্লিক করে দিবেন। আবার ক্যান্সেল বাটনে একটা ক্লিক দিবেন। এখন দেখেন এখানে ক্যাপচা আসে, এখানে ক্যাপচা আসলে আপনারা কী করবেন, এই যে একটা ইয়া দেখতেছেন এটা এখান থেকে টান দিবেন, টান দিয়ে ক্যাপচাটা পূরণ করে নেবেন যেভাবে হয় আর কি। এই যে আমরা পূরণ করে নিলাম। এখন দেখেন 2FA ভেরিফিকেশন নামে আমরা 2FAটা বসাইছিলাম, এই কারণে এখানে একটা কোড চাইতেছে দেখতে পারতেছেন। এখন এই কোডটা কই পাবেন, এটার জন্য আপনারা ওই যে আমরা ফার্স্টে একটা আপনাদের অ্যাপ ক্রোম ব্রাউজার থেকে আরেকটা অ্যাপ ইনস্টল করতে বলছিলাম, এটাতে ঢুকবেন।
দাঁড়ান একটু দেখা দিই। এটাতে ঢোকার পরে এই যে আপনারা এটা কিবোর্ড থেকে এখানে ক্লিক করে পেস্ট করতে পারেন, অথবা হচ্ছে এই যে পেস্ট KEY এটার উপরে একটা ক্লিক করবেন। না এটা না, সরি, আপনারা কি করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন এই লেখাটার উপরে, তাহলে দেখবেন আপনাদের কিবোর্ড ওপেন হয়ে যাবে। এরপরে আপনার কিবোর্ড ওপেন হয়ে গেল। এখন আপনাদের কিবোর্ড থেকে KEYটা দিয়ে দিবেন। এই যে আমাদের ইয়াটা কিন্তু এটা ছিল, আচ্ছা ওইখান থেকে এটা হয় দেখান যায় না, এই যে এটা দিয়ে দিলাম, দেখতে পারতেছেন, যেটা কিন্তু আমরা ওই ইয়ার সময় কপি করছিলাম। এখন এটা দেওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে আরও নিচে যাবেন, কপি কোড নামে একটা অপশন আছে, দেখতে পারতেছেন, এই যে দেখাই দিই, এই কপি কোড অপশন একটা ক্লিক করবেন। এরপরে একটা কোড আপনাদের ইয়াতে কপি হয়ে যাবে কিবোর্ডে। এরপরে বিয়া বাজার আসে, এখানে দিয়ে দিবেন ওই কোডটা, পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে এখানে একটু এরকম দেখাবে, এরপরে দেখেন এখানে একটা লোডিং দেখাচ্ছে এবং লগ ইন বাটন এবং একটা লোড নিতেছে, এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখন যখন কিনা এরকম একটা ভিডিও আপনার সামনে ওপেন হবে, তখন আপনার এই যে মানে ভিডিও ওপেন হওয়ার পরে এই যে দেখেন এখানে একটা দেখাচ্ছে সাইন বাটন, দেখছেন, এই যে এই সাইন বাটনে ক্লিক করবেন, অন্য কোনো জায়গায় না, শুধুমাত্র এই সাইন জায়গায় বাটনে। এরপরে দেখেন এখানে আরও একটা লেখা আছে ভিউ কুকিজ, দেখতে পারতেছেন, ভিউ কুকিজ নামে একটা অপশন আছে, এটা দেখলে ক্লিক করবেন। এই যে এরপরে হচ্ছে এই কপি নামে যে অপশনটা দেখতেছেন, এই কপিতে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের এই পুরো ইয়েটাও কপি হয়ে যাবে। এরপর আপনারা আপনাদের বটে চলে আসবেন, আসার পরে কুকিজটা দিয়ে দিবেন, মানে যেটা এখন কপি করলেন। এরপরে অ্যাকাউন্ট রেজিস্টারেড, এটার উপরে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট রেজিস্টার করা কমপ্লিট। এবং এই অ্যাকাউন্টের রিপোর্ট টাইম কিন্তু 64 মিনিট, 1 ঘন্টা 4 মিনিটের মতো। এবং আর একটু দেরি হলে আপনারা তাদের গ্রুপে মানে নিউজ গ্রুপে জয়েন থাকবেন, ওখানে সকল আপডেট পাবেন। আর এই বটটা কিন্তু 100% পেমেন্ট দেয়। এখন দেখতে পারলেন একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে নিলাম। এখন আমি আপনাদেরকে আরও 2-1টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আপনারা কী করবেন, এই যে 3 ডট এই যেখানে একটা বাটন দেখতেছেন, এটাতে একটা ক্লিক করবেন বিয়া বাজারের। এরপরে এখান থেকে স্ক্রল করবেন, এদিকে আসবেন, বুঝতে পারছেন আশা করি। পরে এই যে এখানে দেখতে পারতেছেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন আছে, এটা দেখে ক্লিক দিবেন। পরে এই যে এখানে দেখেন কতগুলা ফাঁকা অপশন, এগুলো সব দিকগুলোতে একটা করে ক্লিক করবেন। এরপরে এই যে ওকে দিয়ে দিবেন, ওকে বাটনে ক্লিক করবেন একটা। এরপরে আবার কি করবেন, এই যে হোম পেজ বাটন একটা আছে, দেখেন হোম বাড়ির মতো একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। এর পরবর্তীতে আবার এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে দেখেন আবার আপনাদের এই অপশন চলে আসছে, দেখছেন। এর পরবর্তীতে আপনারা আবার কি করবেন, আপনারা আবার বটে চলে যাবেন, একটা টাচ বাটনে ক্লিক করে আরেকটা কাজ নিয়ে নিব আমরা। এই যে ক্রিয়েট টিকটক এর উপরে ক্লিক করে আরেকটা কাজ নিয়ে নিলাম। এখন ইমেলটা কপি করে গেট করে ক্লিক করে দিলাম। এরপর আবার এই যে মাল্টিপাল অ্যাপ, এটাতে ঢুকলাম। আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এই যে একটা টিকটক অ্যাকাউন্ট দিয়ে। এখন আমরা 2 নাম্বার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এই যে টিকটক 2 এ ঢুকে, মানে 2 নাম্বারটাই ঢুকে, বুঝছেন আশা করি। এখন এটা ঢুকে যাই। এখন আবার আগের মতো এইভাবে মানে আগের মতো অ্যাকাউন্ট এভাবে করতে থাকবে। এই যে একটা কন্টিনিউ অপশন আছে, এটা দিয়ে দিবেন। এরপর প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন, এই যে এখানে। এরপরে এই যে ইউজ ইমেল অ্যান্ড ইউজার নেম, এখানে একটা ক্লিক করবেন। এরপরে এই যে ইউজার নেম বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের ইমেলটা দিয়ে দিবেন। আচ্ছা, আমরা এই অ্যাকাউন্টে যেহেতু করা নাই, তাই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমরা লগ ইন পেজে এসে ভুলে করে দিছি, তাই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখন দেখেন আপনাদের কোডটা কিন্তু বটে চলে গেছে, মানে কোড পাঠিয়ে দিছে, দেখি আসছে নাকি, আইসা পড়তে, দেখছেন। এখন এই কোডটা কপি, এখানে একটা ক্লিক করলে কপি হয়ে যায় কিন্তু। এখন একটা 20 বছরের উপরে একটা ডেট দিয়ে দিব। এখানে একটু অপেক্ষা করব। এই যে আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে, এখন আবার বটে চলে যাব, এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিই। এই যে এখানে এসে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করি। একটা নাম চাইতেছে, একটা নাম দিয়ে দিব। এখন আবার আগের মতো এই প্রোফাইল আইকনে ক্লিক করব। এই যে এডিট বাটনটা দেখতেছেন, এটার উপরে একটা ক্লিক করব। এরপরে ইউজার নেম বাটনে, এরপরে এই ইউজার নেমটা কেটে আমরা বটের ইউজার নেম মানে বটের লগ ইন মানে ইউজার নেমটা এখানে দিয়ে দিব। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, কারণ কি আমি চাইতেছিলাম যাতে যারা একেবারে নতুন তাদের থেকে যারা বুঝে তারাও পারে, মানে সবাই যাতে পারে, এই জন্য ভিডিওটা একটু লং হয়ে গেল। এই যে এখানে ক্লিক করবে একটা,
সিকিউরিটি অ্যান্ড পারমিশন এখানে একটা ক্লিক করি। এরপরে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, ইমেলের উপরে ক্লিক করে পরে আবার অথেন্টিকেশনের উপরে ক্লিক করব। মানে বুঝিয়ে দেই সব সময় যাতে এই দুইটার উপরে সাইন থাকে, পাসওয়ার্ড আর অথেন্টিকেশন। বুঝছেন আশা করি সবাই। এরপরে টার্ন অন বাটনে ক্লিক করি একটা। এরপরে এই KUIটা কপি করে বটে দিয়ে দিই, মানে ফার্স্টের KUI কপি করে এখানে দিব। এরপরে লাস্টে আবার লগ ইনের সময় ওইটা ওই যে আরেকটা অ্যাপ দিছি ওইখানে দিবেন। এরপরে স্কিপ বাটনে ক্লিক করে দিই। এখন আমাদের এই অ্যাপে কাজ শেষ। এখন ব্রাউজারে ঢুকে এই অ্যাকাউন্টটা লগ ইন করা লাগবে। লগ ইনের জন্য দাদা বট থেকে ইউজার নেম আর মানে ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে আসি। এই জিমেলটা দিয়েই এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিই। এই যে একটা ক্যাপচা আসছে, এটা এইভাবে টান দিয়ে ক্যাপচাটা মিলিয়ে নিই। এই যে আমাদের কিন্তু এটা কোড ইয়াটা চাচ্ছে আমাদের, যেহেতু ওই যে KUIটা কপি করা আছে আমাদের এখানে। আর যদি ওইটা আপনাদের কিবোর্ডে কপি না থাকে তাহলে এই যে এখানে KUIটা দেখে নিতে পারবেন বটের ভিতরে। এটা এখানে এভাবে টিপ দিয়ে এই যে উপরে একটা কপি বাটন আছে, এখানে একটা ক্লিক করে কপি করে নিতে পারেন। এরপর আমি যে অ্যাপটা আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করতে বলছি ওই অ্যাপে যাবেন। এরপর এই যে উপরে চলে এখানে ওই ইয়াটা দিয়ে দিবেন। এই যে এটা দেওয়ার পরেই স্ক্রল ডাউন করবেন করে এই যে কপি কোড এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের কোডটা কপি হয়ে যাবে। এরপরে বিয়া বাজারে আসে এই কোডটা দিয়ে দিবেন। এখন কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হবে। আর লগ ইন হওয়ার সময় একটু টাইম লাগে, মানে নেক্সট দেওয়ার পরে যেখানে একটা লোডিং আসে, এরপরে যে এখানে একটা আসে, পরে এন্ডার লোড হয়ে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এরপরে এরকম আসলে ক্যান্সেল দিয়ে দিবেন। আর যখন কিনা একটা ভিডিও ওপেন হবে তখন কিন্তু আপনারা মানে ভিডিও ওপেন হওয়ার পরে কিন্তু কুকিজটা কপি করবেন। এই যে এখানে ক্লিক করবেন ভিউ কুকিজ, পরে কপি করে বটে নিয়ে দিয়ে দিই। যারা কিনা স্টুডেন্ট আছেন এটা কিন্তু তাদের জন্য একটা ভালো কাজ হতে পারে। মানে প্রত্যেক দিন না হলেও 400 থেকে 500 টাকা ইনকাম করা সম্ভব এর মাধ্যমে। আশা করি সবাই বুঝতে পারছেন কাজটা। আসসালামু আলাইকুম।